হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি একজন বাংলাদেশি নাগরিক। বর্তমান সময়টাকে নিয়ে আমার কিছু বলার আছে। অবশ্যই আপনারা শুনবেন এবং আমার বক্তব্য ভুল কি সঠিক বিচার করবেন। বর্তমানে বাংলাদেশে অর্থনৈতিক সমস্যা চলছে। এই সমস্যাগুলোর আসলে কারণ কি? বর্তমানে অনলাইন ক্যাসিনো একটি অর্থনৈতিক বড় সমস্যার কারণ। একটি সাধারণ মানুষ দিনে 4 থেকে 500 টাকা ইনকাম করে। তার সংসারের দায়িত্ব পালন করতে হয়। 400-500 টাকার ভিতরে বর্তমান বাজারের যে অবস্থা সেদিকে লক্ষ্য করলে দেখা যায় 400-500 টাকা দিয়ে একটি ফ্যামিলির চাহিদা পূরণ করা কখনোই সম্ভব নয়। তারই ভিতরে বর্তমানে 80% মানুষ অনলাইন ক্যাসিনোতে আসক্ত হয়ে পড়েছে। অনলাইন ক্যাসিনো কিভাবে আসলো? এই মরণ ব্যাধি বাংলাদেশে কি আগে ছিল না, কিন্তু বর্তমানে হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করছে এই অনলাইন ক্যাসিনোর পিছনে। অবশেষে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। এই গেমগুলো কিভাবে পরিচালনা করা হয়? আপনারা যে ক্যাসিনো গেমগুলো খেলেন তার সকল নিয়ন্ত্রণ ওই গেমের ওনারের হাতে পরিচালিত করা হয়। সে চাইলে আপনাকে জিতাবে, আর না চাইলে আপনি হেরে যাবেন। প্রথম দিকে একটি গেমে লগ ইন করলে 100 থেকে 200% বোনাসের দেখানো হয়। আপনি এই লোভে পড়ে অনলাইন ক্যাসিনো গেমে 500 টাকা ডিপোজিট করলেন, আর আপনাকে আরও 500 টাকা অতিরিক্ত বোনাস দিবে। প্রথম দিকে আপনাকে ওই গেম কোম্পানি কিছু বড় পুরস্কার প্রদান করবে আপনাকে ওই গেমে আসক্ত করার জন্যই। ধরুন আপনি 500 টাকা ডিপোজিট করে সেখানে আপনি 1000 থেকে 1500 টাকা জিতলেন। আপনার মনের ভেতর তখন শয়তানি বা লোভ কাজ শুরু করে দেয়। তখন বেশি টাকার লোভে পড়ে আপনি ডিপোজিট করেন আর গেম খেলতেই থাকেন। এই সুযোগকে কাজে লাগিয়ে আপনার টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে এই প্রতারণা চক্র, আর আপনি পাগলের মতো ডিপোজিট করতেই থাকেন। এবার বড় দান দিবে, বেশি টাকা দিবে, অবশেষে আপনার সব কিছু নিয়ে নিঃস্ব করে ছেড়ে দিচ্ছে। মানুষ আজকে নিঃস্ব হয়ে গেছে, সংসারে অশান্তি লেগেই থাকছে, সংসার ভেঙে যাচ্ছে। কি প্রয়োজন এই অনলাইন ক্যাসিনো এই দেশে চালানোর? বাঙালি একটু বেশিই বুঝে, একবারে বড়লোক হতে চায় আর সব কিছু হারিয়ে পাগলামি করে। আমার প্রশ্ন, এই সরকার কি পারে না এই মরণব্যাধিকে শেষ করতে? অবশ্যই দেশে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বন্ধ, অনেক গেমকে নিষিদ্ধ করে রাখছে, সুরক্ষিত করছে দেশকে। আপনারা কেন পদক্ষেপ নিচ্ছেন না? কেন এই দেশের টাকাকে বাইরে পাঠাচ্ছেন? নিজের কষ্টের টাকা অন্য কেউ শান্তিতে কেন ভোগ করতে দিচ্ছেন? কেন মুখ বুজে আছেন? বন্ধ করে দেন সকল সাইট। পাবলিকের সাথে দেশও দেউলিয়া হয়ে যাবে। সময় থাকতে এই সাইটকে বন্ধ করে দেশের মানুষকে বাঁচান। কারণে বন্ধ করছে না সরকার। এর পিছনে কি সরকারেরই হাত আছে, নাকি এই মাধ্যমে সরকার কমিশন পাচ্ছে? প্রশ্ন সাধারণ মানুষের। 6 আসনের বর্তমান মাননীয় এমপি খন্দকার আব্দুল আজিজ ইসলাম আজিজ সাধারণ মানুষকে বাঁচানোর জন্য সংসদ ভবনে এই অনলাইন ক্যাসিনো বন্ধ করার জন্যই জোরদার এবং কড়া বক্তব্য দিলেন। কিন্তু কি পদক্ষেপ গ্রহণ করলেন সরকার? তাহলে কি সরকার চায় না মানুষ সুখে থাকুক? চায়ের দোকানে বসে ফোন চালানো যাবে না, ক্যাসিনো গেম খেলা যাবে না, খেললে পুলিশ ধরে নিয়ে যাবে, এসব মাইকিং করা হচ্ছে। করার কি প্রয়োজন? সরকার ডাইরেক্ট বাংলাদেশ সার্ভার থেকে ক্যাসিনো ব্যান করে দিক। সব কিছু হারিয়ে শেষ হয়ে যাচ্ছে। এমন ডাকাতি বন্ধ না করলে দোকানে মালামাল ঠিকই ঝুলবে, আর বাড়িতে খালি হাড়ি নিয়ে বসে থাকতে হবে। এমনভাবে চললে দেশের অবস্থা দেউলিয়া হওয়ার মতো পরিস্থিতি আসতে চলেছে। এখনই বন্ধ করার কার্যক্রম শুরু করা উচিত, নইলে দেশের 12টা বেজে যাবে। পারিবারিক সহিংসতা, অনেকের সুখের সংসার ভেঙে যাওয়ার পিছনে অনলাইন জুয়া।